মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব এখন স্পষ্টভাবে পড়তে শুরু করেছে দেশের ভেতরেও। এই সংকট মোকাবিলায় সরকার নিয়েছে একাধিক জরুরি ও কঠোর সিদ্ধান্ত, যা সরাসরি প্রভাব ফেলবে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সরকারি ও বেসরকারি অফিসের সময়সূচি 1 ঘন্টা কমিয়ে আনা হয়েছে। এখন থেকে অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত, যেখানে আগে সময় ছিল বিকেল 5টা পর্যন্ত। এতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্য সামনে রাখা হয়েছে। একই সঙ্গে ব্যাংকিং খাতেও আনা হয়েছে পরিবর্তন। ব্যাংকে লেনদেন চলবে সকাল 9টা থেকে বিকেল 3টে পর্যন্ত এবং বিকেল 4টের মধ্যে ব্যাংক সম্পূর্ণ বন্ধ করতে হবে। এতে করে জ্বালানি ব্যবহার কমিয়ে আনা এবং কার্যক্রমকে আরও সংক্ষিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। এদিকে দেশের সব দোকানপাট ও শপিং মল সন্ধে 6টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত ইতোমধ্যেই কার্যকর হয়েছে এবং এর ফলে শহরের রাতের ব্যস্ততা অনেকটাই কমে আসবে। তবে সাধারণ মানুষের প্রয়োজনের কথা বিবেচনা করে হোটেল, ফার্মেসি, কাঁচা বাজার এবং জরুরি সেবার প্রতিষ্ঠানগুলোকে এই নির্দেশনার বাইরে রাখা হয়েছে। শুধু সময়সূচির পরিবর্তনেই সীমাবদ্ধ থাকেনি সরকারের উদ্যোগ। ব্যয় সংকোচনের অংশ হিসেবে আগামী 3 মাস নতুন কোনো গাড়ি, জলযান, আকাশযান বা কম্পিউটার কেনা হবে না। অভ্যন্তরীণ প্রশিক্ষণ 50% কমানো হয়েছে এবং সরকারি অর্থায়নে বিদেশে প্রশিক্ষণ আপাতত বন্ধ রাখা হয়েছে। সভা সেমিনারের আপ্যায়ন ব্যয়ও অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতে সরকারের ব্যয় 30% কমানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং ভ্রমণ ব্যয়েও একই হারে কাটছাঁট করা হয়েছে। এমনকি ব্যক্তিগত অনুষ্ঠান যেমন বিয়ে বা উৎসবেও আলোকসজ্জা না করার আহ্বান জানানো হয়েছে, যাতে সামগ্রিকভাবে বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করা যায়। শিক্ষা প্রতিষ্ঠান নিয়েও নতুন পরিকল্পনা সামনে আসছে। শিক্ষা কার্যক্রম সচল রাখতে আংশিক অনলাইন ক্লাস চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে। প্রস্তাব অনুযায়ী সপ্তাহে 3 দিন অনলাইন এবং 3 দিন সশরীর ক্লাস নেওয়া হতে পারে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে আগামী রবিবার। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা ভবিষ্যতে জ্বালানি সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া পাবলিক পরীক্ষায় অনিয়ম রোধে পুরনো আইনের সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে, যার ফলে পরীক্ষায় সংগঠিত সব ধরনের অপরাধের বিচার আরও কঠোরভাবে করা সম্ভব হবে। সার্বিকভাবে সরকারের এই পদক্ষেপগুলো দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, জ্বালানি সাশ্রয় নিশ্চিত করা এবং ভবিষ্যতের সম্ভাব্য বড় সংকট মোকাবিলার প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট মহলের আশা, সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে এই উদ্যোগগুলো দেশের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে।